ম্যাম, আমি কি আসতে পারি? হ্যাঁ, আসুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ বসুন। ম্যাম। ধন্যবাদ বসুন। স্যার। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার, আমার নাম সুপ্রিয়া মণ্ডল। আমি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের অন্তর্গত চিত্তরঞ্জন থেকে এসেছি। আমি মাধ্যমিক পাশ করেছি 2000 সালে এবং উচ্চ মাধ্যমিক পাশ করি 2002 সালে, এবং আমি 2022 সেশনে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি, এবং বর্তমানে আমি 2022-25 সেশনে আমি গ্র্যাজুয়েশনে, আমার এখন সেকেন্ড ইয়ার চলছে। আর আমার হবির মধ্যে হচ্ছে কুকিং। বাহ! আচ্ছা, আপনি কি কি রান্না করতে পারেন? স্যার, মোটামুটি সব রকমই পারি। বাহ! আচ্ছা, বাড়িতে সচরাচর যেগুলো আমরা রান্না করি না, যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায়, এমন কিছু রান্না করেছেন? হ্যাঁ স্যার, আমার একটা ছোট ইউটিউব চ্যানেলও আছে কুকিং এর। বাহ! খুবই ভালো তো। ধন্যবাদ স্যার। বাহ! খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, আপনি বলুন যে আপনি তো আজকে আমাদেরকে ইন্টারভিউ দিতে এসেছেন, তো আমরা আপনাকে কেন সিলেক্ট করব? কারণ এতজন ছেলে মেয়ে তো অ্যাপ্লাই করেছে, তো আমরা কেন আপনাকে সিলেক্ট করব? আপনার মধ্যে কি মানে ক্যারেক্টার রয়েছে বা কি গুণ রয়েছে যেগুলো অন্যদের কাছে নেই, আপনার কাছে আছে? কেন আমরা আপনাকে এই পোস্টের জন্য সিলেক্ট করব? আচ্ছা, ধন্যবাদ স্যার। বলছি স্যার, আমার এই যে টেট পরীক্ষা, সরি স্যার, একটু ভুল হয়ে গেল। বলছি যে যে এই পোস্টটিতে পাওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন, যেমন উচ্চ মাধ্যমিক পাস, ডিএলএড কোর্স কমপ্লিট, এবং টেট কোয়ালিফাই, সেগুলো সবই আমার আছে, এবং বর্তমানে আজ আমি তার জন্য ইন্টারভিউর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর যেহেতু সবাই টেট কোয়ালিফাইড করে এসছে, তো আমার মনে হয় সবাই এই চাকরিটার জন্য যোগ্য, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষের বিশেষ একটা গুণ আছে, তার জন্য আমার মনে হয় তাকে সিলেক্ট করা দরকার। আর আমাকে যদি বলেন, তো আমি প্রাইমারি স্কুলের জন্য আমি নিজেকে একদমই উপযুক্ত মনে করি, কারণ ছোট বাচ্চাদের সঙ্গে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে। আর ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে ধৈর্য দরকার, সেটা আমার অনেকটাই আছে। আর তাছাড়া আমি বাচ্চাদেরকে শেখাতেও খুব ভালোবাসি, এবং নিজেও নতুন জিনিস শিখতেও আমি খুব ভালোবাসি। আর ছোট বাচ্চাদেরকে কিভাবে তাদের মনোবৈজ্ঞানিক ভাবে তাদেরকে মানে পড়ানো যায়, সেই সবগুলো আমি ডিএলএড কোর্স থেকে অর্জন করেছি। তাই আমার মনে হয় আমি এই পদ্ধতিতে আপনারা আমাকে উপযুক্ত মনে করেন, তাহলে আমি যথাযথভাবে পালন করতে পারবো। আচ্ছা, যদি এখানে আপনাকে বলা হয় যে আপনি এই পোস্টের জন্য কতটা যোগ্য, 10-এর মধ্যে আপনি নিজেকে কত কত নাম্বার দিবেন? স্যার, আমি অবশ্যই 10-এর মধ্যে 10ই দেব। ওকে। আচ্ছা, আপনার কোন ডিস্ট্রিক্ট বললেন? স্যার, আমি পশ্চিম বর্ধমান। আচ্ছা, আপনি বলুন তো, পশ্চিম বর্ধমানের কয়েকটা দর্শনীয় স্থানের নাম। স্যার, পশ্চিম বর্ধমানে দর্শনীয় বলতে আছে ঘাগড়াবুড়ি মন্দির, আছে মাইথন ড্যাম, আর আছে রবীন্দ্র মঞ্চ। ব্যাস, এই কটাই। আচ্ছা, মাইথন ড্যাম কোন নদীতে গড়ে উঠেছে? স্যার, দামোদর। আচ্ছা। আচ্ছা, এটা আপনি বলুন তো, ভারতের রুট কাকে বলা হয়? সরি স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হুম, দুর্গাপুরকে। দুর্গাপুর আচ্ছা। নাম শুনেছেন? হ্যাঁ স্যার, ওটা রুট বলে। আমি একটু ভুল শুনলাম, আমি রুট শুনেছিলাম। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি একটা আমাকে বলুন যে আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম কয়লা খনি যেটা আপনাদের ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত, সেটার নাম কি বলতে হ্যাঁ পারবেন? স্যার, হ্যাঁ স্যার, রানীগঞ্জের কয়লা খনি। আচ্ছা, গুড। আচ্ছা, আপনি আপনাদের এখন বর্তমানে জেলা শাসক কে রয়েছে? আপনাদের স্যার, বর্তমানে এখন জেলা শাসক কে রয়েছেন? স্যার, এই মুহূর্তে আমার নামটা ঠিক জানা নেই, আমি অবশ্যই জেনে নেবো এটা। ওকে, গুড। আচ্ছা, আপনি এটা বলুন তো, এখন বর্তমানে আমাদের রাজ্যপালের নাম কি? সিবি আনন্দ বোস মহাশয়। ঠিক আছে। আচ্ছা, আপনি এটা বলুন, আপনার একটি স্ট্রেংথ পয়েন্ট এবং একটি উইক পয়েন্ট বলুন।
স্যার আমার স্ট্রেন পয়েন্ট বলতে গেলে বা উইক পয়েন্ট যেটাই বলেন, আমার একটু স্বভাব হচ্ছে একটু খুঁতখুঁতে স্বভাব। মানে আমি যখন নিজেও কোনো একটা জিনিস শিখি, যেমন আপনাকে আমি এর আগেই বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে। তো আমি যেমন কোনো কিছু একটা যখন আমি রেসিপি শেয়ার করি, তার আগে আমি সেটা 2-3 বার আগে আমি নিজে করে সেটাকে আমি টেস্ট করি, তারপর আমি সেটাকে দর্শকদের সামনে পরিবেশন করি। তেমনি আমি কোনো জিনিস যখন বাচ্চাদের শেখাই, সেটাও যখন আমি নিজেও খুব ভালো করে আগে জেনে নিই বিষয়টা, এবং বাচ্চাদেরকেও যখন আমি শেখাই, সেটা যতক্ষণ না তারা শেখে ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে কন্টিনিউ করতে থাকি। কারণ আমি যতক্ষণ না স্যাটিসফ্যাকশন পাই ততক্ষণ আমি করি। এটাই আমার একটা উইক পয়েন্টও বলতে পারেন, আবার ভালো পয়েন্টও বলতে পারেন। আচ্ছা, নেক্সট আগামী 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? স্যার আমার যেহেতু একদম প্রথম থেকেই প্রাইমারিতেই মানে ইচ্ছা, তো আমি এখানেই থাকতে চাই। ওকে, আচ্ছা আপনি একটা ডেমো ক্লাস দেন। ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? প্রত্যেকে ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা শান্ত হয়ে বসো, কেউ চিৎকার চেঁচামেচি করো না, ঠিক আছে? আচ্ছা, তোমরা কোন শ্রেণী? প্রথম শ্রেণী, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে কেউ তারিখ বলতে পারবে আজকে? বলতে পারবে না? আচ্ছা বেশ। তো আজকে তারিখ হচ্ছে 7ই জুলাই, এই সরি 15ই জুলাই, ঠিক আছে? 15/7/2024। আর তোমাদের ক্লাস যেন কি? প্রথম শ্রেণী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আজকে আমাদের কি বিষয় পড়বো? আজ আমরা পড়বো আমাদের গণিত, তাই তো? আচ্ছা বেশ। আচ্ছা, কালকে তোমাদেরকে আমি যেটা পড়েছিলাম, সেটা তোমাদের কারো মনে আছে? আমরা কালকে আগের দিন কি পড়েছিলাম? হ্যাঁ, ঠিক বলেছো, আগের দিনে আমরা পড়েছিলাম সংখ্যা নিয়ে, তাই তো? তোমাদের মনে আছে তো সংখ্যাগুলো? আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা, সেই সংখ্যা নিয়ে আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো তো তোমাদের ডান হাতে কটা আঙ্গুল আছে? কটা বললে? 5টা, তাই তো? হ্যাঁ, 5টা। আচ্ছা, এবার বলো তো বাঁ হাতে কটা আঙ্গুল আছে? 5টা। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার বলো তো এই দুটো হাত মিলে মোট কতগুলো আঙ্গুল হলো? তোমরা গোনো, একটা একটা করে গোনো। হ্যাঁ, রিতা একদম ঠিক বলেছো, 10টা আঙ্গুল। তাহলে কটা বললো? 10টা, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো তো এই যে ডান হাতের 5টা আঙ্গুল আর বাঁ হাতের 5টা আঙ্গুল, এই যে মিলিয়ে 10টা হলো, এতে বলো তো বাড়লো আঙ্গুলগুলো না কমলো? হ্যাঁ, তোমরা সবাই ঠিক বলেছো, বেড়েছে, তাই তো? তো এই বেড়ে যাওয়াকে আমরা কি বলি বলো তো গণিতের ভাষায়? হ্যাঁ, তোমরা জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা গণিতের ভাষায় বলে যোগের নিয়ম, ঠিক আছে? তাহলে আজকের আমাদের পড়ানোর বিষয় কি? যোগের ধারণা, ঠিক আছে? আচ্ছা বেশ। আচ্ছা, তোমাদেরকে দেখো আমি একটা বোর্ডে ছবি আঁকছি, দেখো তো তোমরা চিনতে পারবি না? আচ্ছা, বলো তো এটা আমি কি আঁকলাম? হ্যাঁ, সবাই ঠিক বলেছো, আম এঁকেছি, তাই তো? আচ্ছা, আমকে কি বলে ইংরেজিতে তোমরা জানো? হ্যাঁ, ম্যাঙ্গো বলে, ঠিক। আচ্ছা, দেখো তো আমি কটা আম আঁকলাম? 5টা। কটা আঁকেছি? 5টা। আচ্ছা, এই 5টা আঁকলাম, আরো দেখো আমি পাশে আরো দুটো আঁকলাম। তাহলে এবার গোনো তো কটা হলো? হ্যাঁ, ঠিক বলেছো, 7টা। আচ্ছা, দেখো এই 5টা আর দুটো আমের মাঝখানে আমি দেখো একটা চিহ্ন দিয়েছি। কেমন চিহ্ন বলো তো? একটা শোয়ানো চিহ্ন, তার উপর একটা দাঁড়ানো চিহ্ন, তাই তো? এই চিহ্নটাকে আমরা জানো কি বলি গণিতের ভাষায়? এটা যোগের চিহ্ন বলি, ঠিক আছে? আচ্ছা বেশ। আচ্ছা, আরেকটা বলি, দেখো এই যে আমি একটা গাছ আঁকলাম, ঠিক আছে? দেখো এই গাছের মধ্যে কটা পাখি রয়েছে? হ্যাঁ, 3টে পাখি রয়েছে। আচ্ছা, দেখো আরেকটা পাখি উড়ে এসে এখানে বসলো, তাহলে কটা হলো? 4টে হলো, ঠিক, একদম ঠিক, সবাই ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা, বলো তো তাহলে এই যে বাড়লো, ঠিক আছে, এই যে বেড়ে গেল, এই যে এইগুলো যখন বেড়ে যায় বা কোনো কিছু সমষ্টি হয়, তখন আমরা কি বলি? এটাকে আমরা বলি যোগ, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি শিখলাম? যোগের ধারণা, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে বাড়িতে আমি কাজ দিলাম,
তোমরা কতগুলো করে ছবি এঁকে এরকম মাঝখানে যোগের চিহ্ন দিয়ে কতগুলো হয় তোমরা করে নিয়ে আসবে, ঠিক আছে? তোমরা শান্ত হয়ে বসো, পরের দিন আমরা অন্য কিছু বিষয় শিখবো। বা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ঠিক খুব আছে স্যার। সুন্দর হয়েছে, আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আপনি এখন আসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমরা বলো তোমাদের কেমন লাগলো? খুব ভালো স্যার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাকিদের মতামত? স্যার ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হুম। আচ্ছা, হ্যাঁ এখানে স্যার ভালোই হয়েছে। হ্যাঁ, এখানে সুপ্রিয়াকে 10-এর মধ্যে তোমরা কত দিতে চাও? কি মনে হচ্ছে সুপ্রিয়া যদি ইন্টারভিউটা দেয় তাহলে 10-এর মধ্যে ও কত পেতে পারে? হ্যাঁ স্যার, এটা ঠিক বলেছেন, অন্যের মতামত তো নেওয়া দরকার আছে। হুম, বলো তোমাদের মতামত তো জানি। স্যার 9.75। প্লাস 8+ দেওয়া যেতে পারে। আচ্ছা, বাকিরা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 9। সত্যি খুব ভালো হয়েছে ফেরদৌসী, তুমি 8+ পাবা। ঠিক আছে, এইভাবে যদি উপস্থাপন করতে পারো অবশ্যই 8+ স্যার পাবা। ফিরদৌসী না, আমি তো সুপ্রিয়া। হ্যাঁ সুপ্রিয়া, খুব ভালো বলেছো তুমি, তোমার বলার ধরনটাও খুব ভালো, অবশ্যই খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি এইভাবে যদি Thank you, উপস্থাপন sir. করতে পারো অবশ্যই 8+ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে স্যার স্যার। তাহলে আমার আইডিয়া তো ঠিক আছে। তোমাদেরও শুনি, তারপরে তো তোমাদেরকে বলবো। হ্যাঁ সেটাই, না আমি বললাম না 8+ পেতে পারে, আপনিও অবশ্যই সেটাই ভালো বললেন। হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, অবশ্যই 8+ পাবে, খুব সুন্দর স্যার হয়েছে। আমি দিতে চাই একটা ইন্টারভিউ, নিন না। হ্যাঁ বলো। আমি দিতে চাই এখন একটা ডেমো। হ্যাঁ, আগে আমাদের ব্যাচের স্টুডেন্ট গুলো হোক তারপরে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক তারপরে আছে। যদি সময় থাকে তারপর অবশ্যই তোমাদের নেব। আচ্ছা, এবার স্যার আমি ফেরদৌসী, দেবো।